বিদেশি অর্থায়নে পর্যালোচনা ও প্রক্রিয়াধীন প্রকল্পের সংশোধিত অগ্রাধিকার তালিকা প্রস্তুত করেছে সরকার। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যের লক্ষ্যে এটি করা হচ্ছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর কর্মকর্তারা। তারা বলেন, আগামী 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এর প্রতিফলন হবে। 2026 সালের 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিলের পাশাপাশি বিদেশি অর্থায়ন নিশ্চিতের চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। ইআরডি তথ্য বলছে, কয়েক বছর ধরে অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচি অর্থায়নে প্রতি বছর 9 থেকে 10 বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করে আসছে বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকারের 18 মাসে এই ধারায় বড় পরিবর্তন দেখা যায়। 2026 সালের জানুয়ারি পর্যন্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের প্রথম 7 মাসে 2.27 বিলিয়ন ডলারের প্রকল্প ঋণ চুক্তি সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈদেশিক ঋণের ঝুঁকির হ্রাস নীতির কারণেই ওই সময়ে বিদেশি ঋণ চুক্তি তুলনামূলক কম ছিল বলে জানান ইআরডি কর্মকর্তারা। ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রক্রিয়াধীন প্রকল্পগুলো নতুন করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু প্রকল্প অগ্রাধিকার তালিকা থেকে বাদ পড়তে পারে, তবে ব্যাপক হারে বাতিলের আশঙ্কা নেই। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার প্রকল্প পুনর্বিন্যাস একটি নিয়মিত প্রক্রিয়া। উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে অগ্রাধিকার প্রকল্পের ঋণ চুক্তি করে সরকার। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, সরকারের নিজস্ব উন্নয়ন ও প্রকল্প অর্থায়ন কৌশল থাকাটা স্বাভাবিক, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য প্রকল্পকে অগ্রাধিকার তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, যুদ্ধ, জ্বালানি সংকট ও সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তায় জর্জরিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সম্পর্কিত প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, বন্দর ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। টেকসই প্রবৃদ্ধির জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কারিগরি দক্ষতার উন্নয়নেও সরকারকে মনোযোগ দিতে হবে। মাসরুর রিয়াজ বলেন, অগ্রাধিকার নির্ধারণ করাই যথেষ্ট নয়। উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে হবে। ইআরডির তথ্যমতে 2025-26 অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রক্রিয়াধীন প্রকল্পগুলোর জন্য বিদেশি ঋণ প্রস্তাব এসেছে 46.6 বিলিয়ন ডলারের। এর মধ্যে সর্বোচ্চ 18.7 বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির অংশীদারিত্বে শরীয়তপুর চাঁদপুর সড়কের মেঘনা সেতু, পতেঙ্গায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল পর্যন্ত রেল সংযোগ, এমআরটি লাইন 4 এবং এমআরটি লাইন 5 এর দক্ষিণ রুটের মতো উচ্চ প্রভাবশালী অবকাঠামো প্রকল্প রয়েছে। আর 43টি প্রকল্পে 15.2 বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। আখাউড়া সিলেট রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, জয়দেবপুর ময়মনসিংহ জামালপুর রেল করিডোর সম্প্রসারণ, মংলা বন্দরের আধুনিকীকরণ এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন সহ 9টি প্রকল্পের জন্য 3.8 বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে চীন। অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে 15টি প্রকল্পের জন্য 3.543 বিলিয়ন ডলারের প্রস্তাবনা দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচি সহ 6টি প্রকল্পের জন্য 1.8 বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে বিশ্ব ব্যাংক। 6 প্রকল্পের জন্য 1.06 বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। আর 5টি প্রকল্পে 911 মিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।